হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে সিএস একাডেমির আরো একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। তোমাদের যে কোনো সরকারি চাকরির পরীক্ষাই হোক, সেটা হতে পারে এসএসসি এমটিএস, সেটা হতে পারে এসএসসি সিজিএল, সেটা হতে পারে এসএসসি সিএইচএসএল অথবা এসএসসি জিডি। এর সঙ্গে তোমাদের রেলওয়ে এনটিপিসি গ্রাজুয়েশন লেভেলের যে শূন্যপত্র প্রকাশিত হয়েছে সেটা, রেলওয়ে এনটিপিসি ইন্টারমিডিয়েট বা 10+2 যেটা ভ্যাকেন্সি আসবে সেটা, এর সঙ্গে রেলওয়ে গ্রুপ বি, রেলওয়ে আরপিএফ, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল, পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর সহকারে যে সকল চাকরির পরীক্ষাগুলি রয়েছে, সেই সকল চাকরির পরীক্ষাগুলিতে আমাদের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। এবার আমরা চলে যাচ্ছি অঙ্ক প্র্যাকটিস করার জন্য বা অঙ্ক শেখার জন্য কোন কোন বইগুলি আমরা ফলো করব। এই অঙ্ক শেখার জন্য পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা বেশ কিছু বই ফলো করে, যার মধ্যে 4টি বইয়ের নাম আমি বলছি। প্রথমেই রয়েছে আমাদের চঞ্চল ঘোষের নিমেষে অঙ্ক। এই চঞ্চল ঘোষের নিমেষে অঙ্ক যে বইটি রয়েছে, এই বইটি ফলো করে অনেকেই কিন্তু অঙ্ক শেখার চেষ্টা করে। এরপর রয়েছে আমাদের সুবীর দাসের একটা অঙ্কের বই। সুবীর দাসের এই অঙ্কের বইটা, এটাও কিন্তু অনেক ছাত্রছাত্রী খুব ভালো করে প্রস্তুতির জন্য ব্যবহার করে। এছাড়া আমরা যদি ইংলিশ ভার্সনের বই চলে যাই, তাহলে আরিহান পাবলিকেশনের কিছু বই রয়েছে। এর সঙ্গে আরিফ আগরওয়ালের যে ম্যাথের বইটা রয়েছে, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার একটা বিষয় হলো, আমাদের সরকারি চাকরি প্রস্তুতির জন্য এই 4টি বই কি যথাযথ গুরুত্বপূর্ণ, বা এই 4টি বইয়ের মধ্যে কোন বইটা সব থেকে ভালো, এই ভালো মন্দের বিচারে আমরা কিন্তু যাই। তো আমার কথা অনুযায়ী তুমি যদি প্রিপারেশন নাও, তাহলে এই বইগুলির মধ্যে ভালো মন্দের বিচার তোমাকে করতে হবে না। তোমাকে দাসের বই, ঘোষের বই, আরিহান্তের বই, আবার আগরওয়ালের বই, যেই বই হোক না কেন, অথবা এক্স ওয়াই জেড যে কোনো বই হোক, সেটা কিন্তু তোমাকে চাকরি পাওয়ার জন্য ততটাই হেল্পফুল করবে যতটা হেল্প তুমি তাদের কাছে নিতে পারবে। আমার কথাগুলি যদি তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে, তাহলে একটু বোঝার চেষ্টা করো। আমাদের যে কোনো চাকরির পরীক্ষায় হোক, এই যে রিসেন্টলি আমাদের এনটিপিসির যে ভ্যাকেন্সিটি প্রকাশিত হয়েছে, সেখানে 3টে সাবজেক্ট রয়েছে। ম্যাথ রয়েছে 10+ মাধ্যমিক লেভেলের, তার সঙ্গে রিজনিং রয়েছে এবং জেনারেল নলেজ রয়েছে। ম্যাথের মধ্যে আমাদের চ্যাপ্টারগুলি কিন্তু খুব ভালো করে মেনশন দেওয়া রয়েছে। আমি যদি চঞ্চল ঘোষের বইটি শুরু করি আর সকল চ্যাপ্টার কমপ্লিট করি, সেখানে 2টি চ্যাপ্টার এক্সট্রা দেওয়া থাকতে পারে বা 2টি চ্যাপ্টার কমও দেওয়া থাকতে পারে সিলেবাসের থেকে, তাহলে কিন্তু আমার চাকরির পরীক্ষায় 2টি চ্যাপ্টার ছাড় চলে যাচ্ছে অথবা 2টি চ্যাপ্টারের পরিশ্রম বেশি লাগছে। আবার যদি আমরা চলে যাচ্ছি আর এস আগরওয়ালের বই, যে বইটিকে অনেক ব্যাংকিং অ্যাসপিরেন্টরাও খুব ভালো করে ফলো করে, সেক্ষেত্রে আমরা একটু বেশি সময় নষ্ট করব, তো সেটাও কিন্তু আমাদের করা উচিত নয়। তো আমাদের কি করা উচিত, আমাদের যে কোনো বই হলো কিন্তু সেই বইটাকে কমপ্লিট করবো আমরা অ্যাকর্ডিং টু দা এক্সামিনেশন সিলেবাস। যদি তুমি পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের জন্য প্রস্তুতি নাও, তাহলে তুমি পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের যে সিলেবাস বর্ণনা করা রয়েছে, সেই সিলেবাস অনুযায়ী তুমি কিন্তু বইটি থেকে অঙ্ক শিখবে। আর পশ্চিমবঙ্গ পুলিশের যে বিগত বছরের প্রশ্নগুলি রয়েছে, সেখান থেকে তোমার শেখাটা কতটুকু কার্যকর হয়েছে সেটাকে অ্যানালাইসিস করবে, তারপরে গিয়ে কিন্তু তুমি চাকরি পাবে। এভাবেই যে কোনো পরীক্ষার জন্য এই মেথডগুলি তোমরা ফলো করতে পারো। এবার চলে যাচ্ছে, আমরা যদি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, আর্টসে আমরা ভর্তি হয়েছিলাম অঙ্কের ভয় থেকে। তারপর অঙ্কের প্রতি প্রেম আমাদের আসবে কি করে? অঙ্কের প্রতি প্রেম আসার জন্য বুঝতে হবে, অঙ্ক আমাদের মুখস্থ বিদ্যার দ্বারা অর্জন করা সম্ভব নয়, অঙ্ক সম্পূর্ণ বোঝার দ্বারা শেখা সম্ভব। এবার বোঝার জন্য লাগবে সঠিক টিচার। যদি টিচার না থাকে, শুধুমাত্র আমি বই ফলো করে কি অঙ্ক শিখতে পারবো? তো অবশ্যই পারবো। অনেকে এভাবেও শিখেছে, আবার অনেকে টিচার ছাড়া অঙ্ক শিখতে কিন্তু একদমই পারবে। সেটা নির্ভর করে তোমার উপর, তুমি টিচার ছাড়া শিখতে পারবে নাকি তোমাকে টিচার লাগবে, সেটা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। এবার এই পয়েন্টটা হয়ে গেল। তো এবার আমি চলে আসছি, তোমরা কোন বইটি ফলো করবে। যদি তোমরা আর্টস ব্যাকগ্রাউন্ডের ছাত্র হয়ে থাকো এবং অঙ্কে খুবই দুর্বল হয়ে থাকো, তোমরা ফলো করতে পারো চঞ্চল ঘোষের বইটা অথবা সুবীর দাসের বইটা। তো এই দুটা বইকে খুব ভালো করে শিখে নিলা তোমাদের অ্যাকর্ডিং টু সিলেবাস যে পরীক্ষাটা দিচ্ছ। তো সিলেবাসের মধ্যে দেখলা যে 2টি চ্যাপ্টার এক্সট্রা রয়েছে, সেই 2টি চ্যাপ্টারকে অন্য একটা বই থেকে কভার করলে। আর যখন একবার সিলেবাসটি কভার করলে, সেখানে কিন্তু মাল্টিপল টাইম তোমাকে রিভিশন করতে হবে। মনে রাখবে, 10টি বই একবার করে পড়ার থেকে একটি বই 10 বার পড়লে তোমার মাথাতে কিন্তু সেটা গেঁথে যাবে। আর সেটাই কিন্তু আমাদের চাকরি পরীক্ষার জন্য প্রয়োজন। যখন একবার তোমাদের এভাবে পড়া হয়ে যাবে, তারপর তুমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখবে, দেখবে যে কোন কোন টাইপগুলি তুমি শিখতে পারোনি, সেই টাইপগুলিকে তুমি শেখার চেষ্টা করবে। তখন তুমি যে কোনো চাকরি পরীক্ষাতে সফল হতে পারবে। এবার চলে যাচ্ছে টিচার। যদি তুমি কোনো টিচারের কাছে শিখতে চাও, তাহলে সেই টিচার তোমাকে চঞ্চল ঘোষের বই পড়ায় অথবা আর এস আগরওয়ালের বই পড়ায়, যাই হোক না কেন, যে কোনো বই পড়ায় বা এক্স ওয়াই জেড রাইটারের বই পড়ায়, সেখানে কিন্তু সে তোমার সিলেবাস কমপ্লিট করিয়ে দেবে। তো তার উপরে নিষ্ঠা রাখবে, সে যে স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করবে, সেটার উপর ভিত্তি করে তোমার কিন্তু অঙ্ক শেখাটা পর্যাপ্ত হয়ে যাবে। এবার নিজের একটু প্রমোশন, আমাদের ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ এটা শুরু হতে চলেছে, যেখানে আমরা আপ
আপকামিং যে কনস্টেবলের ভ্যাকেন্সিগুলি আসবে সেগুলি তো ইনক্লুডেড থাকছেই। আপকামিং এসএসসির যে ভ্যাকেন্সিগুলি আসছে এক্সেপ্ট এসএসসি সিজিএল সেগুলি ইনক্লুডেড থাকছে। বর্তমান রেলওয়ের এনটিপিসি গ্র্যাজুয়েশন লেভেলের শূন্যপদটা যেটা প্রকাশিত হয়েছে এবং রেলওয়ে ইন্টারমিডিয়েট শূন্যপদ যেটা আসবে। তো এই সকল চাকরি পরীক্ষার জন্য আমাদের এই ম্যাথ ফাউন্ডেশন ব্যাচটাতে তোমরা কিন্তু জয়েন করতে পারো। তো এখানে আমাদের অ্যাডমিশন ফি কত? অ্যাডমিশন ফি 299, এটা অনলাইনের জন্য। আর পার মান্থ তোমাকে কিন্তু 99 রুপিস দিতে হবে। তো এখানে আমাদের যে ডিউরেশনটা, ঠিক আছে, ডিউরেশনটা আমি রেখেছি 3 মাস, মানে 3 মাস। ওকে, 3 মাস। এই 3 মাসের মধ্যে আমি কিন্তু তোমাদের সম্পূর্ণ অঙ্কটি শিখিয়ে দেবো। এখানে একবার যদি তুমি আমাদের এই কোর্সের মধ্যে জয়েন হও, এই কোর্সের মধ্যে আমি যেভাবে তোমাদের অঙ্ক শেখাবো আর যে স্টার্টিং মেটেরিয়ালগুলি তোমাদের প্রোভাইড করবো সেগুলিকে একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। তারপর আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়িয়ে তারপরেই কিন্তু তোমাদের বিদায় করব। এটার জন্য তোমাদের অবশ্যই আমাদের এই ব্যাচে যুক্ত হতে হবে। আর আমাদের অফলাইন ব্যাচে যদি যুক্ত হতে চাও, অফলাইন ব্যাচের চার্জটা আমাদের একটু বেশি রয়েছে। সেখানে 500 এটা হচ্ছে আমাদের অ্যাডমিশন ফি, আর 400 এটা হচ্ছে আমাদের মান্থলি ফি। আর আমাদের দুটি ব্রাঞ্চ রয়েছে, একটা মহিতনগর আর একটা রানীনগর। তোমরা যদি মহিতনগর ব্রাঞ্চ, মহিতনগর জলপাইগুড়ি সেখানে এসে পড়াশোনা করতে চাও তাহলে অবশ্যই অফলাইনে অ্যাডমিশন নিতে পারো। আর যদি রানীনগরের নিকটবর্তী অঞ্চলে থাকো তাহলে তুমি অবশ্যই রানীনগরেও এই ক্লাসগুলি করতে পারো। আশা করবো তোমরা আজকের এই বিষয়বস্তুটি বুঝতে পেরেছো। এবার চলে যাচ্ছি আমরা একটু রিজনিং আর জিএস নিয়ে। রিজনিং আর জিএস নিয়েও আমি একটু ডিটেল ভিডিও বানাবো। প্রথমে চলে যাচ্ছে এবার আমরা জিএস। দেখো, রেলের পরীক্ষাতে আমাদের ইংলিশ সাবজেক্টই নেই, তো ইংলিশ বাদ দিয়ে দিচ্ছি এবার জিএস। যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। এই জিএস এর মধ্যে আছে আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, স্ট্যাটিস্টিক্স, এই সকল সাবজেক্ট। এবার এই সকল সাবজেক্টের কোন কোন পার্টগুলি আমি পড়বো বা কি কি করবো এগুলি কি তুমি জানো? অবশ্যই তুমি জানো না, কারণ তুমি ফ্রেশার। আর যদি তুমি জানো তাহলে তুমি নিশ্চয়ই চাকরি করছো। তো সেই জন্যই বলছি, আমাদের এই ম্যাথ ফাউন্ডেশনের মধ্যে আমি তোমাদেরকে সম্পূর্ণ গাইডেন্স তো দিয়ে দেবো জিএস কি করে পড়তে হবে। তবে জিএস এর নোটস গুলি আমি কিন্তু তোমাদেরকে প্রোভাইড করতে পারবো না। তো জিএস এর জন্য বা আমাদের কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, সেখানে অ্যাডমিশন হতে হবে। সেটা কথা বর্তমান বাদ দিচ্ছি। তোমাদের প্রথমে আমরা অঙ্কটা নিয়ে শুরু করি। ম্যাথ ফাউন্ডেশন ব্যাচে তোমরা যুক্ত হতে পারো। এবার এই যে হিস্ট্রি, ঠিক আছে, ইতিহাস, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, এই যে সাবজেক্টগুলি রয়েছে, হিস্ট্রির কথা বলছিলাম। হিস্ট্রির 3টা পার্ট আছে, ঠিক আছে। হিস্ট্রির 3টা পার্ট, এটা হচ্ছে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, এনশিয়ান্ট, একটা মিডিয়েভেল, আর একটা হচ্ছে মডার্ন। আর জিওগ্রাফি 2টি পার্ট। এই 2টি পার্ট কি? একটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, আর হচ্ছে ডাব্লিউবি জিওগ্রাফি। এবার চলে যাচ্ছে আমরা পলিটি অ্যান্ড গভর্নেন্স। এই যে সাবজেক্টটি, এটা কিন্তু আমি খুব ভালো করে তোমাদের তৈরি করে দেবো। কোথা থেকে প্রশ্ন আসবে সেটাও খুব ভালো করে তোমাদেরকে বলে দেবো। এবার চলে যাচ্ছে আমাদের ইকোনমি বা ইকোনমিক্স। এই সাবজেক্ট তোমাদের অনেকের ভয়ের বিষয় থাকে, কিন্তু ভয়ের কোনো বিষয় নেই, কারণ যেহেতু আমি তোমাদেরকে ইকোনমিক্স পড়াবো সেখানে তোমরা খুব ভালো করেই এই সাবজেক্টগুলিকে শিখতে পারবে। তো তোমাদের বলে রাখছি, আমি কিন্তু বেশ কিছু সময় ধরে পলিটি এবং ইকোনমির কোর্স কিন্তু করেছিলাম ফর ডাব্লিউবিসিএস পারপাস। তো সুতরাং পলিটি আর ইকোনমি নিয়ে তোমাদের কোনো রকম চিন্তা থাকবে না। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আর তোমরা যারা সেলফ স্টাডি করতে চাও তাহলে নিশ্চিন্তে ইউটিউবকে ফলো করতে পারো। আর ইউটিউবে আমি কিন্তু চঞ্চল ঘোষের যে বইটি রয়েছে সেখানকার অ্যারিথমেটিকের পার্টটিকে খুব শীঘ্রই কভার করার চেষ্টা করবো, যেখানে আমরা প্রতি সপ্তাহে একটি করে চ্যাপ্টার কমপ্লিট করবো। সেখানের মাধ্যমেও তোমরা কিন্তু খুব সহজে অঙ্ক শিখতে পারবে। আপনার থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।